গ্রামে না গেলে ও এখানেই থাকতো, হাতিরপুলেই থাকতো। কিন্তু এখনো ঈদের দিন সকালবেলা ফোন করা, কথা বলা এবং ম্যান্ডেটরিলি রাত্রেবেলা সোহেলের বাসায় যাওয়া, যে এক কাপ চা খাওয়া। কোরবানির সময় ধরেন যে একসাথে গরু কেনা, 3 জনের গরু একসাথেই কেনা হয়, তো 3 জনের বাসায় একই কষায় কাটে। বুয়েটের ক্যাফেতে গিয়ে এরকম সবাই একসাথে আড্ডা দিতে পারবো না, তো আমাদের এই বন্ধুত্বকে টিকিয়ে রাখার জন্য, একসাথে আড্ডা দেওয়ার জন্য কি করা যায়। চিন্তা করলাম ঠিক আছে, আমরা ব্যবসা করি, একসাথে বসে আমরা কাজও করব, বন্ধুরা একসাথে বসে গল্পও করতে পারবো, আড্ডাও দিতে পারবো। বন্ধুত্ব থেকে ভালো কিছু হওয়ার অনেক উদাহরণই আমাদের সামনে আছে। তো আজ আমরা তেমনই একটি উদাহরণই আপনাদের সামনে। স্টিল মার্ক নামের একটি বাংলাদেশের প্রতিষ্ঠিত প্রকৌশল খাতের প্রতিষ্ঠান, যেটি বন্ধুদের হাত ধরে আজ থেকে 23-24 বছর আগে গড়ে উঠেছিল। তো আজ আমরা সেই যাদের হাত ধরে আসলে এই উদ্যোগটি, তাদেরকে আমাদের সাথে পেয়েছি। তো তাদের সাথে আমরা আসলে ঈদ আড্ডায় মাতবো এবং জানার বোঝার চেষ্টা করব আসলে তাদের এই উদ্যোগ সম্পর্কে বিস্তারিত। স্বাগত আপনাদের আমাদের এই বিশেষ আয়োজনে। শুরুতেই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মাউন ভাই, আপনার কাছে শুনবো আসলে ঈদের দিনে সবাই মিলে তো প্রতিষ্ঠান একটি সফল প্রতিষ্ঠান করলেন, ঈদের দিনটা আসলে ঈদটা কি একসাথে সবাই মিলে পালন করা হয়? ঈদের দিনটা আমি যেহেতু ঢাকার বাইরে চলে যাই, আমার গ্রামের বাড়িতে ঈদ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, বাট আমার বাকি ফ্রেন্ড যারা, ওরা ঢাকাতে ঈদ করে। আমি যখন ঢাকাতে ঈদ করি তখন ঈদের দিন সন্ধ্যার দিকে একসাথে ঘুরি, কথা বলি, বেড়াই, ওটা স্বাচ্ছন্দ্য ফিল করি, বাট আমি গ্রামে ঈদ করি বেশি। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। আর এমনি ঈদের দিন আপনি যেহেতু ঢাকায় থাকেন না, চেয়ারম্যান সোহেল ভাই ফোন করেন না, বা ফোনে কমিউনিকেশনটা কেমন হয়? ঈদের তো অবশ্যই গ্রিটিংস একটা হয়, আর যেহেতু আমি ঢাকায় থাকি, তো প্রথম পর্বটা থাকে পরিবারকে নিয়ে, তারপরে দ্বিতীয় পর্বে দেখা যায় যে ফিরোজের সাথে একটা আড্ডা। ঈদের দিনও আসলে মিস করি আর কি, আড্ডাটা কন্টিনিউ থাকে। কে বেশি আড্ডাবাজ? আমরা যতটুকু শুনেছি যে ফিরোজ ভাই অনেক আড্ডা দেয়। যখন বুয়েটে ছিলাম, ও গ্রামে যদি না যেত, পাবনায়, আমার বাড়িও পাবনায়, ওর বাড়িও পাবনায়, গ্রামে না গেলে ও এখানেই থাকতো, হাতিরপুলেই থাকতো। সন্ধ্যাবেলায় ওই সোহেল আসতো, আর আমরা আদারওয়াইজ ধরেন যে 7-8 জনের একটা টিমে হাতিরপুলেই থাকতো। এরপর ধরেন আস্তে আস্তে এটা একটু হয়েছে, কিন্তু এখনও ঈদের দিন সকালবেলা ফোন করা, কথা বলা এবং ম্যান্ডেটরিলি রাত্রেবেলা সোহেলের বাসায় যাওয়া, যে এক কাপ চা খাওয়া। কোরবানির সময় ধরেন যে একসাথে গরু কেনা, 3 জনের গরু একসাথেই কেনা হয়। তারপরে কোরবানির দিন কষায় আসা, তো 3 জনের বাসায় একই কষায় কাটে, সো গরু দেখতে যাওয়া তার আগের দিন রাত্রে, সব চলতে থাকে। সেক্ষেত্রে আপনাদের শুরুর গল্পটা একটু জানতে চাই। বুয়েটে যখন পড়াশোনা করি, আমাদের একটা ক্লোজ গ্রুপ ছিল, বিশাল গ্রুপ ছিল। তো এরা ক্লাসের ফাঁকে ফাঁকে, যে একটা ক্লাস থেকে আর একটা ক্লাসে 10 মিনিট গ্যাপ থাকতো, এই 10 মিনিটেও আমরা সবাই বের হয়ে এক জায়গায় আড্ডা দিব। ক্লাস শুরু হলে আবার ক্লাসে, এক ক্লাস থেকে আর এক ক্লাসে মাঝে 1 ঘন্টার ব্রেক থাকতো। এই 1 ঘন্টার ব্রেকে সবাই যে ক্যাফেতে বসে একসাথে আড্ডা দেওয়া, পরীক্ষা শেষ, পরীক্ষার পরে ঘুরতে যাওয়া একসাথে, পরীক্ষার আগে পড়াশোনা। যে হাতিরপুলে আমাদের যে প্রথম যে অফিস, যে আমাদের পার্টনারের বাসায় ছিল, ওদের একটা ফ্ল্যাটই ছিল, আমরা ফ্রেন্ডরা সবাই ওইখানে আড্ডা দেওয়া এবং পড়াশোনা করা সব একসাথে, এবং রাতে থাকা, খাওয়া দাওয়া সব এখানেই চলতো। এইভাবে যেহেতু খুব ক্লোজ ছিলাম আমরা সবাই, শেষের দিকে যখন ফাইনাল টার্মে চলে আসি, আমরা চিন্তা করলাম যে আমাদের পড়াশোনা শেষ হয়ে গেলে আমাদের এই আড্ডাটা তো আর থাকবে না। আমরা তো বুয়েটের ক্যাফেতে গিয়ে এরকম সবাই একসাথে আড্ডা দিতে পারবো না, তো আমাদের এই বন্ধুত্বকে টিকিয়ে রাখার জন্য, একসাথে আড্ডা দেওয়ার জন্য কি করা যায়। তো চিন্তা করলাম ঠিক আছে, আমরা ব্যবসা করি, কনসাল্টিং ফার্ম করি একটা। তো সেই ক্ষেত্রে একসাথে বসে আমরা কাজও করব, বন্ধুরা একসাথে বসে গল্পও করতে পারবো, আড্ডাও দিতে পারবো, কাজও হবে। তো এটা জাস্ট নিছক গল্পের জন্য বসে বসে আমরা ক্যাফেতেই আলাপ করতাম। পাশ করার পরে যখন আমরা, যেহেতু প্রত্যেকেই সিভিল ইঞ্জিনিয়ার এবং কারো ফ্যামিলি বিজনেস ব্যাকগ্রাউন্ডের না, আমরা সবাই চাকরিজীবী ফ্যামিলির ছেলে, তো ফলে ব্যবসা করবে এটা জাস্ট ওই স্টুডেন্ট লাইফে আড্ডা দেওয়ার জন্য চিন্তা করতাম। পাশ করার পরে যখন দেখলাম যে আমাদের লাইনে
ওই সময় সিভিল ইঞ্জিনিয়ারদের চাকরি বাকরির অবস্থা খুব খারাপ। ওই সময় 2001-এ বিএনপি নতুন গভর্নমেন্ট ফর্ম করলো, রিজার্ভের অবস্থা খুব খারাপ ছিল। অর্থমন্ত্রী ডিক্লেয়ার করলো অলমোস্ট এক বছরের মতো নতুন নিয়োগ হবে না এবং ডেভেলপমেন্ট বাজেট দেওয়া যাবে না। তো সেই ক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ারদের কোনো আসলে কাজ থাকে না, কোথাও চাকরি বাকরির সুযোগ নেই। তা আমরা তখন আবার চিন্তা করলাম যে আমরা বসে না থেকে আমরা নিজেরা কিছু করি। তো নিজেরা কিছু করব, এই চিন্তা থেকে আমরা ব্যবসায় চলে আসি। তখন আমরা ডিসিশন নিয়ে আমরা এই কনসাল্টিং ফার্ম দিয়ে শুরু করলাম। একদম স্টার্টিংয়ে আমরা 7 জন ছিলাম, এখন 4 জন আছি। 4 জন আছেন। এই 3 জনের বাইরে আরেকজন? একজন এই মুহূর্তে আমেরিকাতে আছে, ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ সিদ্দিকী।